আমরা √10কে সংখ্যা রেখায় স্থাপন করব। তো আমাদের এখানে রেখাটা টানলাম আর এই 0 বিন্দুতে একটি লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন করার উদ্দেশ্য আমরা এখানে 90 ডিগ্রি অঙ্কন করব। চাঁদার সাহায্যেই অঙ্কন করলাম। এবারে আমরা এক, দুই, তিন, চার, এই 1, 2, 3, 4 এ, বি, সি, ডি এই 3-এর উপরে আমাদের ও বিন্দুতে লম্ব অঙ্কন করার দরকার নেই। আমাদের এইখানে তিন বিন্দুতে সি বিন্দুতে লম্ব অঙ্কন করলেই চলবে। এইখান থেকে আমরা 1 একক কেটে নিলাম। তাহলে এটা ই যদি দিই তাহলে ও ইটা হবে √10। তো সেই √10 আমরা এবার এই ও ই সমান ও এফ, তাহলে এইটাই হবে √10। ও এফ হবে √10। দেখা যাক আমাদের তাহলে ও এ সি, ও ই সি ত্রিভুজের ও ই স্কোয়ার ইকুয়াল টু ও সি স্কোয়ার প্লাস সি ই স্কোয়ার। তাহলে সেটা ইকুয়াল টু ও সি হলো 3 স্কোয়ার প্লাস সি ই সমান 1, এটা 1। তাহলে 1-এর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9 + 1 সমান 10। তাহলে ও ই সমান √10 আমাদের। তাহলে ও ইকে আমরা স্থাপন করে দিলাম, এফ বিন্দুতে স্থাপন করে দিলাম ও এফ। তাহলে √10 সংখ্যা রেখায় স্থাপন করা হলো। √11, এবারে আমরা 11 স্থাপন করব। এবার সংখ্যার রেখাটা আঁকতে হবে। রেখাটা লম্বা করে আঁকলাম। এবার এই ও বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব। চাঁদার সাহায্যে লম্ব অঙ্কন করব। এবারে আমরা এইখান থেকে কেটে নিচ্ছি 1, 2, 3, 4, 5 আর এইদিকে কাটছি 1, 2,
3 4 5 6 7। তাহলে আমরা এখানে নিচ্ছি 1 2 3 4 5 6 7, আর এদিকে করছি 1 2 3 4 5। আমরা যদি নামগুলো যদি দিয়ে থাকি এ বি সি ডি ই এফ জি, আর এদিকে যদি আমরা দেখি পি কিউ আর এস টি, তো আমরা এখানে এই 6 মাপ নিয়ে ও এফ মাপ নিয়ে এই টি থেকে কেটে নিলাম, এই রেখার অংশ কেটে নিলাম। তাহলে এইটা হয়ে যে অংশটা আমরা এখানে ছেদ করলো সেইটাই যদি আমরা এখানে এম নাম দিই, তাহলে ও এমটা হবে √11। ও এম ইকুয়াল টু √11। তাহলে এই এম বিন্দুতে √11 প্রতিস্থাপন হয়ে গেল। কিভাবে হলো দেখা যাক। তাহলে আমরা টি এম যুক্ত করি। টি এম যুক্ত করার ফলে তাহলে ও টি এম একটি সমকোণী ত্রিভুজ হলো। তাহলে আমরা এখান থেকে পেতে পারি পিথাগোরাস থিওরেম অনুযায়ী ও এম স্কোয়ার প্লাস ও টি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে টি এম স্কোয়ার। টি এম ইকুয়াল টু 6। তাহলে ও এম স্কোয়ার প্লাস ওটি হলো 5 স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার। তাহলে ও এম স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 36 বিয়োগ 25। তাহলে ও এম স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 11। তাহলে ও এম ইকুয়াল টু √11 হয়ে গেল। খুব সহজ পদ্ধতিতে দেখো, মানে আমরা এই এম বিন্দুতে √11কে প্রতিস্থাপন করলাম। √11। এরপরে এইবার করব আমরা সংখ্যার আগে স্থাপন করব √12। খুবই সহজ পদ্ধতিতে করব। আমরা প্রথমে এখানে রেখাটা টানলাম, জিরো ও বিন্দুতে। তাহলে এইখানে আমরা লম্ব অঙ্কন করব চাঁদার সাহায্যে। এবারে এক দুই, আর এখান থেকে 1 2 3 4 5। তা আমরা এগুলো যদি নামকরণ করি 1 2 3 4 5, এখানে হচ্ছে পি কিউ। তো আমরা এবার এখানে নাম দিচ্ছি এ বি সি ডি ই। তো আমরা এখান থেকে 4 মেপে নিচ্ছি। 4, এইখান থেকে আমরা এই 4 অংশটা কেটে নিচ্ছি। কিউ, এটা যদি নাম দিই আমরা আর, তাহলে এই আর বিন্দুতে আমাদের √12 প্রতিস্থাপন হয়ে গেল।
সেটা কিভাবে হবে তার প্রমাণ দিতেই হবে অবশ্যই। এই কিউ আর যুক্ত করলাম, কিউ আরটা আমরা এখানে নিয়েছি 4 একক, সব কিছুই একক, কিন্তু কোনো সেন্টিমিটার বা মিলিমিটার এসব নেই। তাহলে 4 একক, আর এটা হচ্ছে 2 একক। তাহলে আমরা পিথাগোরাস সূত্র অনুযায়ী লিখতে পারি ও আর স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার ইকুয়াল টু কিউ আর স্কোয়ার। তাহলে ও আর স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস ইকুয়াল টু 4 স্কোয়ার। তাহলে ও আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 16 মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে ও আর ইকুয়াল টু √12। দেখো, তাহলে আর বিন্দুতে আমাদের √12 এই 12 প্রতিস্থাপন করা হয়ে গেল। খুব সহজ পদ্ধতি, মানে বারবার আমাদের 90 ডিগ্রি আঁকতে হচ্ছে না, একবারই 90 ডিগ্রি এঁকে আমরা এইভাবে করে দিলাম। এই সহজ পদ্ধতি যদি তোমাদের সুবিধা হয়, মনে করো বুঝতে সুবিধা হয়, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এবারে আমরা √13 সংখ্যারেখা স্থাপন করব। তো সংখ্যারেখা স্থাপন করলে তাহলে আমরা একটা রেখা তো টানতেই হবে, সরলরেখা টানতে হবে। এবং এইখান থেকে আমরা কেটে নিচ্ছি 1 2 3 4 এবং নামকরণ করে দিচ্ছি এ বি সি ডি। তাহলে এখানে 1 2 3 4। তো এই অবস্থায় আমরা সি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব। সি বিন্দুতে লম্ব অঙ্কন করছি। এখান থেকে আমরা 2 একক কেটে নিচ্ছি সি বিন্দু থেকে। সি বিন্দুতে 2 একক কেটে নিলাম। এখানে আমরা নামকরণ করে দিতে পারি যে পি কিউ, এবং ও কিউটা হবে √13 সমান ও কিউ। আমরা এইবার ও কিউর সমান করে এই ওডি থেকে এখানে আর, এই আরটাই হবে ও কিউর সমান, সেটা √13। তাহলে √13 আমাদের সংখ্যারেখায় স্থাপন হয়ে গেল। এবং সেটা কিভাবে হলো সেটা একবার দেখা যাক। তাহলে ও সি কিউ সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি ও কিউ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ও সি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। ও সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3 স্কোয়ার প্লাস এটা হচ্ছে 2 স্কোয়ার, সি কিউ 2 স্কোয়ার। তাহলে হচ্ছে 9 প্লাস 4 13। তাহলে ও কিউটা হলো √13। তাহলে আমাদের ও কিউ সমান হচ্ছে আবার ও আর। তাহলে সেটা ইকুয়াল টু হচ্ছে ও আর। তাহলে আমাদের আর বিন্দুতে √13 প্রতিস্থাপন হয়ে গেল।
এবারে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব 14, মানে √14। তো √14 তাহলে আমাদের একটা রেখা টানতেই হবে। রেখাটা টানছি, তাহলে এখানে 0 এবং এই বিন্দুতে আমরা একটা লম্ব টেনে নিচ্ছি। টানার পর আমরা মাইনাসের দিক দিয়ে -1 -2, এটা -1 -2, আর এদিক থেকে 1 2 3 4 কেটে নিলাম। তাহলে আমরা এখানে যদি নাম দিই A B C D, আর এইখানে নাম দিচ্ছি E F। আচ্ছা, এইখান থেকে আমরা 3 কেটে নিচ্ছি, 1 2 3 4। তাহলে এইখান থেকে যদি আমরা 3 কেটে নিই, এই 3 কেটে নিলাম, তাহলে এইটা হলো 3। তাহলে এই বিন্দুটার একটা নাম দেওয়া যাক H। তাহলে দেখো এই OH-টা হয়ে গেল OH² প্লাস OF² ইকুয়াল টু হচ্ছে FH²। তাহলে OH² ইকুয়াল টু হবে, দেখো এটা হচ্ছে FH, FH-টা হবে এটা 3, তাহলে 3² মাইনাস OF² মানে হচ্ছে 2², তার মানে এটা হচ্ছে 5। তাহলে OH ইকুয়াল টু হচ্ছে √5, এটা তাহলে √5 হয়ে গেল। এবার আমরা করব কি, এখানে CH যুক্ত করে দিলাম। এই CH-টার মানটাই অ্যাকচুয়ালি এখন আমাদের √14 হবে। কেন হবে? দেখো CH² ইকুয়াল টু হচ্ছে OH² প্লাস OC²। তাহলে এটা হচ্ছে OH-টা হচ্ছে √5² প্লাস 3² ইকুয়াল টু 5 প্লাস 9 ইকুয়াল টু 14। তাহলে CH ইকুয়াল টু হচ্ছে √14। তো এইখানে তাহলে আবার এই সংখ্যা রেখা স্থাপন করতে গেলে আমাদের এই CH এর মানটা এইখান থেকে এই মাপটা নিয়ে এই সরলরেখার থেকে এইখানে কেটে নিলাম। তাহলে আমাদের এইটা এখন যদি এইটা আমরা নাম দিই M, তাহলে এইটা হয়ে গেল √14। তাহলে M বিন্দুতে √14 প্রতিস্থাপিত হয়ে গেল, এটা OM। এবারে আমরা করব সংখ্যা রেখা স্থাপন করব √15। তো সেই জন্য আমরা এখানে একটা রেখা অঙ্কন করলাম।
আর এই ও বিন্দুতে 0 ও বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করছি। তো এইখান থেকে আমরা 1 2 3 4 5 পর্যন্ত যথেষ্ট। আর এখান থেকে আমরা 1 কেটে নিচ্ছি, লম্ব থেকে আমরা 1 কেটে নিচ্ছি। তাহলে নামকরণ করছি A B C D E F। তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5 আর এটা 1। এবার এই 4 থেকে এইখান থেকে এটা 4 মাপ নিয়ে এইখান থেকে আমরা এই বিন্দু থেকে আমরা এটা কেটে নিচ্ছি। যেই বিন্দুটা এইখানে, এই যে ও, এখানে একটা যদি নাম করি আমরা এইচ, এই ওএইচটাই হবে √15। তাহলে আমার এইচ বিন্দুতে √15 প্রতিস্থাপিত হয়ে গেল। তার প্রমাণ দিতে হবে যে এটা √15 হয়েছে কিনা, দেখা যাক। তাহলে আমরা এখানে যদি EH FH যুক্ত করি, তাহলে FH যুক্ত করলাম, এটা তাহলে আমাদের FHটা হচ্ছে 4। তাহলে আমরা OFH থেকে আমরা পেতে পারি OH স্কোয়ার প্লাস OF স্কোয়ার ইকুয়াল টু FH স্কোয়ার। তাহলে OH স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে FH স্কোয়ার মাইনাস OF স্কোয়ার। তার এইটা হচ্ছে সমান 4 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার সমান 16 মাইনাস 1, তার মানে 15। তাহলে ওএইচটা, তাহলে সুতরাং ওএইচ হলো √15। তাহলে এইচ বিন্দুতে আমাদের √15 স্থাপন করা হয়ে গেল।